তো ফ্রেন্ড, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পুদিনা পাতা শরবত। তো দেখলে পুদিনা পাতাগুলো আমি প্রথমেই ডাল থেকে বেছে ক্যারিতে করে রেখেছি, যাতে পাতাগুলো বেশি মরে না যায়। তো দেখো পাতাগুলো টাটকাই রয়েছে। এখন আমি পাতাগুলো ধুয়ে নেব, তারপর মিক্সিতে ব্লেন্ড করে নেব। তো গরমকাল পড়েছে, এই শরবতটা দোকানে খেতে গেলে 20 টাকা দাম নেবে। তো তোমাদেরকে বাড়িতে কীভাবে বানিয়ে খাওয়া যায় সেটা আমি দেখিয়ে দিচ্ছি। পাতাগুলো আমি প্রথমে ধুয়ে নিচ্ছি। তো পাতাগুলো আমার ধোয়া হয়ে গেছে। এরপর আমি এগুলোকে পেস্ট করে নেব। এটা সেন্ট এত সুন্দর কি বলবো। তো এর সঙ্গে আমি দিয়ে দেবো একটু জল, চিনি, নুন আর গোলমরিচের গুঁড়ো। এর সঙ্গে দেওয়া যেতে পারে লেবুর রস, বিট নুন, জলজিরা। তো আমি এটুকু দিয়েই করেছি আর তোমার সাথে শেয়ার করলাম। ডিউটি করে চলে এসেছি। তো আমি ওকে সকালে বলেছিলাম যে বিকালে আসলে পুদিনা পাতা শরবত করে দেবো। তো বলেছি যেহেতু করে দিতেই হবে, তাই আমি চটপট কাজ ছেড়ে লেগে পড়লাম শরবত বানাতে। তো দেখো পেস্ট করা হয়ে গিয়েছে। এখন আমি এটা জল দিয়ে পাতলা করে নেবো। আর এখানে আমি 3টে গ্লাস রেখেছি, একটা আমার বরের, একটা আমার ছেলের। তো ছেলে এই প্রথম খাবে, ও এখন ঘুমাচ্ছে। তো ওর রিয়াকশানটা তোমাদেরকে দেখাতে পারলাম না, আবার কোনো একদিন যখন খাবে তখন দেখাবো। দেখো আমি জল দিয়ে এটা পাতলা করে নিচ্ছি। এরপর এটাকে আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। ব্যাস হয়ে গেল আমাদের পুদিনা পাতার শরবত। তো এই সঙ্গে তোমরা আইস কিউব দিতে পারো, আর বাদ বাকি যেগুলো বললাম জলজিরা, বিট নুন, লেবুর রস, এগুলো দিতে পারো। আমি ঘরোয়াভাবে সিম্পলভাবে করলাম। আর এই পাতা খুবই ভালো আমাদের শরীরের জন্য। যাদের গ্যাস অম্বলের সমস্যা আছে তারা এই পাতাগুলো খেতে পারে। শরবত করে খাওয়া যায়, এটা চাটনি করে খাওয়া যায়। তো কোনো একদিন যদি আমি চাটনি করি তো তোমার সাথে শেয়ার করব। আর এই শরবতটা আমি 2-3 দিন ধরে বানাচ্ছি। আমি আগে মধ্যে বানাই নাই, তো ইউটিউব খুঁজে বের করেছি। আর যে গার্নিশের জন্য এটা গোটা পাতা দিয়ে দিয়েছি। তো এটা আমার বরকে দেবো, আর বাদ বাকি গ্লাস দুটো আমার আমরা খেয়ে নেবো। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে, আর ভালো লাগলে একটা লাইক করে দিও।